নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আছি বোলপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে। পুজোর তো আর বেশি দেরি নেই, তাই চলুন দেখে নিই এখানকার ক্লাব আর বারোয়ালিগুলোতে কেমন প্রস্তুতি চলছে। শুরুতেই আমরা চলে এসেছি রাস্তার ধারে দুর্গামাতা ক্লাবে। পুজোর আবহ এখানে বেশ ভালোই বোঝা যাচ্ছে। পুরোদমে চলছে প্যান্ডেল আর প্রতিমা তৈরির কাজ। কারিগররা ব্যস্ত হাতে তাদের শেষ তুলি টান দিচ্ছেন। মনে হচ্ছে এবারের পুজোতে দারুণ কিছু চমক অপেক্ষা করছে আমাদের জন্য। একটু এগিয়ে গেলেই মাঠপাড়ার মন্দির। এখানেও প্রতিমা তৈরির কাজ চলছে। বাঁশ দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল। বুঝতেই পারছেন, একটা দারুণ পুজো খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এরপর আমরা সিয়ান হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছি। এই পথেই বাঁদিকে রয়েছে ১১ নম্বর ওয়ার্ডের একমাত্র সিনারি। জায়গাটার নাম লাইক বাজার মোড়। এখানকার প্রতিমা আর মণ্ডপ বেশ আকর্ষণীয় হয়। প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব থাকে। এবছর কি হয় সেটা দেখার জন্য আমরা সবাই খুব আগ্রহী। লাইক বাজার মোড়ের পাশেই বেলতলাতে একটি মন্দিরের মধ্যে দুর্গাপুজো হয়। এখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরপর আমরা এলাম লাইক বাজার জল ট্যাঙ্কির কাছে। এখানেও একটি বারোয়ারি পুজো দেখতে পেলাম। আমরা এরপর চলে এলাম কোমরপুকুর পূর্ব পাড়ে। এখানে সবুজ পল্লীতে মন্দিরের মধ্যে থিম পুজোর আয়োজন করা হয়। এখানকার থিম প্রতি বছরই সবার নজর কাড়ে। সবশেষে আমরা চলে এলাম দর্জিপাড়ায়। এখানেও মন্দিরের মধ্যে দুর্গাপুজো হয়, আর এর সব আয়োজন করেন সেখানকার বাসিন্দারাই। ১১ নম্বর ওয়ার্ডে মোট ৭টি পুজো হয়। আশা করি আপনারা এই পুজো পরিক্রমা দারুণ উপভোগ করলেন। আপনারাও আপনার এলাকার পুজোর প্রস্তুতি কেমন হচ্ছে তা আমাদের জানাতে পারেন।